কিডনি আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কোনো ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেলে অন্য ব্যক্তির শরীর থেকে কিডনি নিয়ে অপারেশন করে বসানো হয়। তবে অতীতে কিডনি পরিবর্তনের এই প্রসেসটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 90% ক্ষেত্রে কিডনি দাতার পেট থেকে কিডনি বের করার সময় কিডনি দাতা এবং কিডনি গ্রহীতা দুজনেই মারা যেত। তবে মডার্ন যুগে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে এই কাজগুলি অনেক সহজ হয়ে গিয়েছে। বর্তমানে অনেক উন্নত মানের মেশিন তৈরি হয়েছে, আর এই সকল মেশিনের সাহায্যে ডক্টররা খুব সহজে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে। তবে এত কিছুর পরেও এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সর্বদা ঝুঁকি থাকে। আপনারা কি জানেন বর্তমান সময়ে কোন প্রসেসে এই কিডনিকে ট্রান্সপ্লান্ট করা হয়? তবে মডার্ন জামানায় কিডনি পাচারের এই ব্যবসা দিন দিন বেড়েই যাচ্ছে। একটা সার্ভে অনুসারে জানা গিয়েছে অপারেশনের নাম করে রোগীর পেট থেকে একটা কিডনি বের করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। রীতিমতো বেশ কিছু দেশে কিডনি পাচারের এই ব্যবসা বহলতবিতে চলছে। তবে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন মানবদেহে কিভাবে এই কিডনিকে ট্রান্সপ্লান্ট করা হয়। আর আপনি এটাও জানতে পারবেন যে ব্ল্যাক মার্কেটে একটা কিডনির মূল্য কত হতে পারে। আমাদের হার্ট শরীরের মধ্যে রক্তকে পাম্প করে, আর এই রক্তর 20% অংশ কিডনিতে চলে যায়। তারপর কিডনি ওই 20% রক্তের দূষিত পদার্থ বের করে রক্তকে আবারও আমাদের শরীরে ছেড়ে দেয়। রক্তে থাকা এই সমস্ত ক্ষতিকারক পদার্থগুলি কিডনি ইউরিনের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয়। কিডনি যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে রক্তের এই ক্ষতিকারক পদার্থগুলি সঠিকভাবে আমাদের দেহ থেকে বের হতে পারে না। আর কোনো সময় যদি কিডনি খারাপ হয়ে যায় তাহলে আমাদের শরীরে নানান রকমের রোগ দেখতে পাওয়া যায়। তবে কিডনি খারাপের প্রথম লক্ষণ হচ্ছে পা ফুলে যাওয়া। যাদের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেই সকল রোগীদের শরীরে ডায়ালিসিস করতে হয়। তবে এর মাধ্যমে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে না এটা বলা হয়। এছাড়াও নিয়মিত ডায়ালিসিস করতে প্রচুর টাকা খরচ হয়, যার ফলে ডক্টররা কিডনি পরিবর্তনকে অনেক সহজ পদ্ধতি মনে করে। তবে আমার মুখ থেকে শুনে যতটা সহজ মনে হচ্ছে কিডনি পরিবর্তন করা কিন্তু ততটাও সহজ নয়। এর জন্য সর্বপ্রথম একজন সুস্থ সবল কিডনি ডোনারের প্রয়োজন হয়, যার শরীর থেকে কিডনি বের করে অসুস্থ সেই রোগীর শরীরে ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিডনি বসিয়ে দেওয়া হয়। তবে কিডনি পরিবর্তন সেই সকল রোগীর শরীরে করা হয় যারা অপারেশনের ব্যথা সহ্য করতে পারে। কারণ যদি দুর্বল মনের মানুষ হয় কিংবা যদি একটু বেশি বয়স্ক হয়ে যায় তাহলে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় হার্ট ফেল করে অনেক রোগী মারা যায়। কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে সর্বপ্রথম ডোনার এবং গ্রহীতার শরীরে রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তের ধরন এবং হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন পরীক্ষা করে দেখা হয়। অ্যান্টিজেন আমাদের শরীরে ইমিউনিটি রেসপন্স তৈরি করে। যে কিডনি দান করবে এবং যার শরীরে লাগানো হবে এই দুজনের হিউম্যান অ্যান্টিজেন ম্যাচ করাটা খুবই প্রয়োজন। আমাদের শরীরে মোট 6 ধরনের হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন আছে। কিডনি ডোনার এবং গ্রহীতার মধ্যে যতগুলি হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ম্যাচ করে কিডনি পরিবর্তন করে সেই অপারেশনের সফলতা হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। এছাড়া কিডনি পরিবর্তন করার আগে আরও একটি বিষয় পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দাতা এবং গ্রহীতার রক্তকে মিক্স করা হয়। এর মাধ্যমে দেখা হয় ডোনারের রক্ত গ্রহীতার রক্তের মধ্যে অ্যান্টিজেন তৈরি করে কিনা। যদি গ্রহীতার শরীরে এর জন্য কোনো খারাপ প্রতিক্রিয়া হয় তাহলে অপারেশন করার অনুমতি দেওয়া হয় না। যদি গ্রহীতার শরীরে এর জন্য কোনো খারাপ প্রতিক্রিয়া না হয় তাহলে অপারেশন করার অনুমতি দেওয়া হয়। অপারেশন করার সময় জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে রোগীকে বেহুশ করা হয়। রোগীর অজ্ঞান হয়ে যাওয়ার পর রোগীর পেট কেটে নষ্ট হয়ে যাওয়া কিডনি বের করে নেওয়া হয়। তারপর ডোনারের পেট থেকে সুস্থ কিডনি বের করে গ্রহীতার শরীরে লাগিয়ে দেওয়া হয়, আর শিরা এবং ধমনীগুলি একে অপরের সঙ্গে ঠিকভাবে যুক্ত করে দেওয়া হয় যাতে করে রক্ত কিডনির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তারপর ডক্টররা ওই কিডনিকে আগের কিডনির মতো সংযুক্ত করে দেয় যাতে করে আবারও আগের মতো ইউরিনের সাহায্যে রক্তে থাকা ক্ষতিকারক পদার্থগুলি বাইরে বেরিয়ে যেতে পারে। যে ব্যক্তি কিডনি ডোনেট করছে সে একটা কিডনি নিয়ে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে, কারণ একটা সুস্থ সবল কিডনি আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে কাজ করতে সক্ষম। অপারেশন সম্পূর্ণ হওয়ার পর রোগীকে কিছুদিন পর্যন্ত বেড রেস্টে রেখে দেওয়া হয় এবং ডক্টরের প্রেসক্রাইব করা বেশ কিছু মেডিসিন খাওয়ানো হয়। তারপর হসপিটাল থেকে ছুটি দেওয়ার পর তাদেরকে কিছু ডায়েট প্রসেস বলে দেওয়া হয়। সাধারণত কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পর যে খাবারগুলি খাওয়া দরকার এই রকমই আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় কিছু খাবার ডায়েট হিসেবে খেতে হয়। অনেক সময় অপারেশনের পরেই নতুন কিডনি কাজ করা শুরু করে দেয়, আবার কোনো সময় কিডনি কাজ চালু হতে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। রোগীর রক্তের সম্পর্কে কেউ যদি কিডনি ডোনেট করে থাকে সেক্ষেত্রে কিডনি অনেক তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেয়, খুব তাড়াতাড়ি শরীরে অ্যাডজাস্ট করে নিতে পারে।
তারপর নির্দিষ্ট সময় অন্তর রোগীকে শুধুমাত্র হসপিটালে গিয়ে চেক আপ করাতে হয়। ডক্টররা যে সকল ওষুধগুলি দেয় সেগুলি নিয়মিত খেতে হয়। তবে কিছু সময় কিডনি পরিবর্তনের ফলে গ্রহীতার শরীরে সাইড এফেক্ট দেখা যায়, যেমন হার্ট অ্যাটাক, রক্ত জমে যাওয়া, অ্যালার্জি, হাই ব্লাড প্রেসার ইত্যাদি। গবেষকদের একটা সার্ভে অনুযায়ী দেখা গিয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট করার ফলে প্রায় 5 বছর পর্যন্ত রোগী সুস্থভাবে বাঁচতে পারে। কিন্তু রোগীকে সবসময় নানান রকমের ওষুধ খেয়ে যেতে হয়। অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলে অনেক সময় রোগীর ওজন বেড়ে যায় অথবা চুল পড়ে যাওয়ার মতো ঘটনা দেখতে পাওয়া যায়। আপনি যদি সর্বদা ক্লান্ত হয়ে যান, বারংবার পেটে ব্যথা হয় অথবা খিদে কমে যায় অথবা সবসময় কোমরে ব্যথা হয়ে থাকে, এই সমস্ত লক্ষণগুলি যদি আপনার শরীরে দেখা যায় তাহলে সময় থাকতে ডক্টর দেখিয়ে নিন। কারণ কিডনির সমস্যা থাকলে এই সকল লক্ষণগুলি দেখতে পাওয়া যায়। যদি কারোর কিডনি দুর্বল হয়ে যায় তাহলে প্রথম স্টেজে ডক্টর দেখিয়ে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিডনি সুস্থ হয়ে যায়। আর যদি চিকিৎসা ক্ষেত্রে গাফলতি করা হয়, দেরি করা হয়, তাহলে কিন্তু কিডনি ধীরে ধীরে আরো খারাপের দিকে যায় এবং একটা সময় কাজ করা বন্ধ করে দেবে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ দীর্ঘদিন কিডনির অসুস্থতাকে চেপে রাখে আর শেষ পর্যন্ত হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তাদেরকে ডায়ালিসিস করতে হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে শেষ পজিশনে ডায়ালিসিস করার ফলে রোগী হার্ট ফেল করে খুব তাড়াতাড়ি মারা যায়। গবেষকদের মতামত অনুসারে যারা রেগুলার মদ পান করে তাদের কিডনি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কেউ যদি একটানা 10 থেকে 15 বছর মদ পান করে আর মদ পান করার পরিমাণ যদি অনেকটা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার কিডনি খারাপ হয়ে যায়। এছাড়াও কিছু সময় ভালো ডায়েট না পাওয়ার ফলে কিডনির মধ্যে অসুস্থতা দেখা গিয়েছে। অর্থাৎ দৈনন্দিন খাবারের মধ্যে সর্বদা রিচ খাবার খেলে হবে না, মাঝে মাঝে কিছু ভেজিটেবলসও খেতে হবে। কিডনিকে সুস্থ রাখার আরও একটি উপায় হলো সারাদিন শরীরের চাহিদা মতো জল পান করতে হবে। প্রয়োজনের থেকে কম নয়, আবার প্রয়োজন অতিরিক্ত নয়। আপনার শরীর অনুপাতে কতটা জলের প্রয়োজন সেটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে সেই পরিমাণ জল রেগুলার পান করতে হবে। যদি আপনার কিডনি ভালো থাকে তাহলে অনেকটা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি নিজেকে সুস্থ মনে করবেন। আর কিডনি আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে। ভিডিও শুরুতেই বলেছিলাম কিডনি আমাদের দূষিত রক্তকে পিউরিফাই করে। তাই কিডনি যখন বেশি ভালো কাজ করবে তখন রক্তকে খুব তাড়াতাড়ি পিউরিফাই করবে আর সেই রক্ত আমাদের শরীরের সঞ্চালন হয়ে যায়, যার ফলে শরীর সর্বদা হেলদি থাকে। তবে অতিরিক্ত নেশা ভান করে এবং রিচ খাবার খেয়ে কিডনিকে ডিস্টার্ব করবেন না। কিডনির পাশাপাশি আমাদের শরীরের মধ্যে আরো কতগুলি অঙ্গ রয়েছে যেগুলির ভূমিকা অপরিসীম। তবে বর্তমান যুগে কিডনির পাশাপাশি শরীরের আরো বেশ কয়েকটি অঙ্গ ট্রান্সপ্লান্ট করা হয়। আপনি যদি শরীরের অন্যান্য অঙ্গগুলি কিভাবে ট্রান্সপ্লান্ট করা হয় সেই সম্পর্কে জানতে চান তাহলে নিচে কমেন্টে জানাবেন। আর আপনি শরীরের কোন অঙ্গটি ট্রান্সপ্লান্টের বিষয়ে জানতে চান সেটা কমেন্টে জানাতে পারেন, তাহলে পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসা হবে। তবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্টে জানিয়ে দেবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন, ফ্যামিলির মানুষ এবং কাছের মানুষকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।